হ্যালো গাইস, এই কন্টেন্টে আমি তেমন কিছু বলবো না, জাস্ট এখানে আমার একই কথা। কারণ অনেক লাইফে তো আমি অনেক কিছু দেখলাম, শিখলাম, জানলাম, আপনারাও শিখছেন, জানছেন। বাট আমি এটা একটু গুছায়া আমি বলতে চাইতেছি আর কি, একটু গুছায় সুন্দরভাবে বলতে চাইতেছি। এর জন্য আমি আপাতত ভিডিও বানানো শুরু করছি। আই হোপ আপনারা কিছু এখান থেকে জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। অ্যান্ড আপনাদের ইচ্ছে হলে দেখবেন ভিডিও, যদি ভালো লাগে আর কি, তো কিছু বললেন, কমেন্ট করেন। এখন যে জিনিসটা এখানে বলতাম, এখানে আমি এখন দেখেন এই যে এখন হচ্ছে সকাল সকাল ঠিক বাজে কয়টা, 7টা বাজে, 7টা 22 বাজে এখন, বুঝছেন, 7টা 22। আর বাংলাদেশ তো ওয়েদার তো দেখতেছেনি, অনেক টেম্পারেচার বাংলাদেশে, এখানে অনেক ঠান্ডা আর কি, কোনো মানুষই দেখা যাচ্ছে না আর কি। এখানে কিছু কিছু গাড়ি চলতেছে, তো ওখানে সবাই আছে হয়তো কোনো কর্মজীবনে চাকরি বাকরি করতে যাইতেছে বা কোনো একটা কিছু কাজ করতে যাইতেছে। কিন্তু আমি যেটা দেখলাম এখানে, আমাদের মতো বয়সীদের খুবই কম দেখা যায়, অনেক কম। মানে আমি হঠাৎ এই কথার কারণটা হচ্ছে, স্যাক্রিফাইস এমন একটা জিনিস যে এটা আপনাকে উপরে ওঠাতে সাহায্য করবে, আপনাকে একজন সাকসেসফুল হতে সাহায্য করবে, আই গেস। বিকজ আপনার যদি কোনো ডেডিকেশন না থাকে, যদি আপনার কোনো ড্রিম না থাকে, তাহলে আমার মনে হয় না যে কোনো কিছু করলেও আপনার শান্তি পাবেন না। আপনি আপনার লাইফে শান্তি পাবেন না, রিগ্রেট করবেন, অলওয়েজ রিগ্রেট করবেন। আর এটা সত্যি কথাই, কারণ যারা কিনা আপনার পরিশ্রম করে, যারা কিনা পরিশ্রম বলতাম বোঝাইতেছি যে এমন না যে আপনি খালি খাটবেন, আপনি পরিশ্রম করবেন ঠিকই, কিন্তু সময় বুঝছে, ভালোভাবে, টেকনিকলি, মানে আপনার মানে ভালোভাবে আর কি পরিশ্রম করতে, মানে ভালোভাবে সময়টার কাজে লাগাতে হবে। এইভাবে খাটলেন, ফলে কিছু পাইলেন না, বা আপনি যতটুক খাটলেন অতটুক মানে তেমন ফিডব্যাক পাইলেন না, এমন হলে এটা আসলে মানে অযথা পরিশ্রম বলা হয়। অযথা, আপনি অযথা পরিশ্রম করলেন। তো আমি বলতে চাইতেছি যে আমাদের মতো বয়সদের ছেলেপেলেরা, ওরা কিনা এই সময় মেবি হয়তো অনেকে ঘুমায় বা অনেকে হয়তো কোনো আদার্স কিছু করে, বাট আমি শিওর জানি না। আমি আগে এমনই আসছিলাম, মানে ঘুম থেকে উঠতে দেরি করি, আলসেমি করি, ঠিক মতো কাজ করতে পারি না, ঘুমাই দেরিতে, আমিও অনেক কিছু করতাম আগে। কিন্তু ইদানিং বলতে প্রায় কলেজ সেকেন্ড ইয়ার ওঠার পর, আমি অনেস্টলি যেটা বলতেছি, কলেজ সেকেন্ড ইয়ার ওঠার পর আমি আসলে রিয়েলাইজ করতে পারতেছি যে আসলে না, এইভাবে চললে আমার হবে না আর কি। এইভাবে চললে আমি মেবি না আমি কোনো কিছু করতে পারবো, আমি কিচ্ছু করতে পারবো না, টাইম ওয়েস্ট জাস্ট টাইম ওয়েস্ট হবে আমার, শুধু টাইম ওয়েস্ট হবে। এই যে আমি এখন যে হাঁটতেছি, এখন রেল লাইন দিয়ে, আপনারা মেবি দেখতে পারতেছেন, এটা হচ্ছে রেল লাইন। আর ও এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে রেল লাইন। আমি এখান দিয়ে হাঁটাহাঁটি করি, প্রায় সময় এখান দিয়ে আমি হাঁটাহাঁটি করি, আর রাস্তা দিয়ে মাঝে মধ্যে হাঁটি, কিন্তু গাড়ি ঘোড়ার কারণে আমি আসলে যাই না আর কি, এদিক দিয়ে যাই না। এদিক দিয়ে নিরিবিল আছে, তো আমি এদিক দিয়ে হাঁটি। এখন কিন্তু শীত অনেক বেশি পড়ছে, অনেক মানে শিশিরও পড়তেছে। আই গেস আপনারা মনে হয় দেখতে পারতেছেন না, আমার ক্যামেরা তো তেমন ভালো না। আচ্ছা, যাই হোক, এখন শিশির পড়তেছে, অনেক শীত এখন বাইরে। তাও আমি উঠলাম, কারণ না, আমার কিছু একটা করতে হইব, আমার একটা ডেডিকেশন আছে, আমার একটা প্ল্যান আছে, আমার একটা ডিসিপ্লিন আছে। আমি সকালে হাঁটবো, আমি কিছুটা আমি ফ্রেশ হবো, বলতে পারেন আপনার ওয়ার্কআউট করি আর কি। মাঝে মধ্যে আমি একটু দৌড়াই, হাঁটি। কিন্তু আজকে একটু আপনাদের মানে বলার জন্য, শেয়ার করার জন্য আর কি একটু আসলাম, বললাম, আপনারা একটু বুঝেন। তো এদিক দিয়ে আর কি আমি এই হাঁটার জন্যই আসি বেশিরভাগ। এদিক দিয়ে সুন্দর একটা মাঠ আছে, এদিক দিয়েও হাঁটি মাটি। যেটা বলতে চাইছিলাম আর কি, যে আসলে মানে আমরা খুবই অলস জাতি, আমরা স্টুডেন্ট মানুষ, আমরা খুবই অলস জাতি। আমাদের কোনো ডেডিকেশন নাই, আমাদের কোনো ড্রিম নাই। হয়তো আমাদের এনভায়রনমেন্টের কারণে আমরা হয়তো কোনো ডেডিকেশন পাইতেছি না, যার কারণে আমরা এই মানে কোনো ওয়ে দেখতেছি না, আমাদের কোনো রোড ম্যাপ নাই, একটা ক্লিয়ার রোড ম্যাপ জাস্ট এটা নাই আমাদের। এটি অনেক পোলাপাইনদের সমস্যা। মানে অনেক পোলাপাইনরা আইলসেমি করে, হয় পরে করবো, এই পরে করলে, বা এই পারফেক্ট টাইমের জন্য ওরা ওয়েট করে। ভাই, পারফেক্ট টাইম কোনো সময় আসে না, আপনাদের ম্যানেজ করতে হয়। পারফেক্ট টাইম আপনাদের ম্যানেজ করতে হয়। এটা ওই যে ওই আকাশ থেকে উইরা এলো বা আপনি সময় পাইলেন এমন না, বুঝছেন, এমন না। আপনি পারফেক্ট টাইমটা ম্যানেজ করতে হয়, আপনার সব কিছু একটা মানে ম্যানেজেবল থাকতে হয় সব কিছুর মধ্যে। চাইলে আমি আজকেও বলতে পারতাম যে না, আমি ঘুম থেকে একটু দেরিতে উঠি, আমি পরে যাব, বা আমি কাল করবো, বা আমি পরশু করবো।
না আমি করি না, আমি আজকের কাজ আজকেই করার চেষ্টা করব অ্যান্ড এটাই আমি শেষ করে ছাড়বো। আর এটাই আমার ডেডিকেশন, এটাই আমার একটা রোড ম্যাপ বলতে পারেন, একটা সুন্দর একটা রোড ম্যাপ। আমি ইদানিং কয়েকটা মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে আমি একটা ডিসিপ্লিন আকারে চলার চেষ্টা করতেছি। এখন দেখি কতটুকু চলতে পারি। তো আমি এটার জন্যই বললাম যে আমাদের এই জেনারেশনে জেন জেড যে জেনারেশন বলা হয়, এই জেনারেশনে অনেকেই আলসেমি করে, এই কাজটা করতে পারে না বা করতে চায়ও না এই আলসেমির কারণে আর কি। অনেক লেজিনেস থাকে ওদের মধ্যে। আবার তো অনেক এই আছে না, আবার অনেকে আছে আই গেস আপনারা কি মাইন্ড করেন না, অনেকে আছে যারা একটু বড় লোক ফ্যামিলিতে ব্যাকগ্রাউন্ড একটু ভালো, ও মানে একটু আছে আর কি সম্পদশালী। তো ওরা কিনা মানে ওরা তো মানে আমার জানা মতে ওরা তো এমনই করে, এই আলসেমি করে, এই আমার বাপের এই আছে ওই আছে বা আমি এই করবো এই করবো। আবার আমি দেখছি অনেক ব্যাকগ্রাউন্ড যারা সম্পদশালী হলো মানে হওয়ার সত্ত্বেও তাদের বংশধর মানে ছেলে বা মেয়ে যাই হোক, ওরা একটা নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস জন্য নিজের মধ্যে একটা রেসপেক্ট, যেটাকে বলে রেসপেক্ট আসে যে না আমি কেন বাপের টাকা খাবো, আমি আমার তাগিদে আমি একটা কিছু করব, আমি কারো টাকা খাবো না, আমি বাপের টাকা বা আমার মার টাকা খাবো না। হয়তো তারা চলাইতেছে কলেজ স্কুল কলেজ, ওইটা কমন, ওইটা স্বাভাবিক, কারণ আমরা এই বেশিরভাগ পোলাপাইনরা এই 15 থেকে 20 বছরের মধ্যে বা 19 বছরের মধ্যে আমরা টাকা কামাতে পাই না, তখন আমাদের কলেজ থাকে, স্কুল থাকে, মেবি অনেক কিছুই থাকে, টিউশন ফি অনেক কিছু তো আমরা ম্যানেজ করতে পারি না। তো ওই সময় আমাদের বাপ মারা আর কি টাকা দেয়, তখন আমাদের টাকা লাগতে হয় আর কি। তো ওইটা অন্য হিসাব। আমি যেটা বলতেছি যে একটা বয়সে আপনারা বুঝতে পারবেন সব কিছু, বুঝতে হয় আর কি, বুঝতে পারবেন না, বুঝতে হয় যে আপনারা কি কোন দিক দিয়ে চলতেছেন, কোন দিক দিয়ে চললে কোনটা ভালো হবে, এটা আর কেমন। তো অনেক পোলাপাইনরা এখন বুঝে, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকেই বুঝে। তো আমি এটা অনেক হ্যাপি, আমি অনেক খুশি যে না আমার সার্কেলগুলি আছে সবই একটা মানে ইন্সপায়ারেশন আছে, একটা মোটিভ আছে ওদের মধ্যে একটা ক্লিয়ার মোটিভ আছে। তো এটা আমি মানে বিশ্বাস করি, এটা আমার খুবই ভালো লাগে। আর আমি এটাই সার্কেল বানানোর চেষ্টা করতেছি। আর আমি এত ফ্রেন্ড সার্কেল রাখি না আর কি, আমার লাইফে মাত্র 2-3 জন আছে, 2-4-5 জন আছে আর কি, হায়েস্ট 4 জন, 5 জনও না, হায়েস্ট 4 জন আছে। তো ওরাও কি আপনার মোটিভ করে, অনেক অনেক ইন্সপিরেশন আছে। যদি ওরা একটু সকালে উঠে নিজের রুটিন মাফিক চলে, তো ওরা গেছে অনেক ভালো কিছু করবো আর কি, সময়টা আর অনেক কাজে লাগাতে পারবো আর কি, ইউটিলাইজ করতে পারবো টাইমটাকে। তো আমি এটাই বলতে চাইতেছি যে সময়ের কাজ সময় করা উচিত, আর যতটুকু পারি নিজেকে টাইম দেওয়া উচিত। নিজেকে টাইম না দিলে আসলে কিছু করা যায় না, যেটা সত্যি কথা। আর টাইম ইউটিলাইজ তো অবশ্যই মাস্ট, এটা তো করতেই হবে। আর চেষ্টা করতে হবে এই আপনার যতটুকু পারেন অতটুকু, আপনার যারা এই ব্যাড ফ্রেন্ডস যারা একটু অন্য সবের দিক দিয়ে আছে, জানি তো আপনি তো বেশি বুঝেন, আপনার থেকে আপনি তো বুঝছেনই আমি কী মিন করতে চাইতেছি। তো ওদের থেকে আপনারা চাইলে দূরে সরে যান, আর আপনাদের একটা রুটিন মাফিক চলেন। জাস্ট এটাই আর কি, আমি জাস্ট একটু বললাম আর কি, শেয়ার করলাম আপনাদের সাথে। এখন শেয়ার না করলে আমারও আর কি আমার ভালো লাগে না, কারণ যদি আমি আমার ভিডিও দেখে যদি ওনারা একটু ইন্সপিরেশন পায়, ওনারা একটু মোটিভ পায়, তো এর থেকে খুশি আর হয় না আর কি, সেটা সত্যি কথা। এর থেকে আমার আর কোনো কিছু চাওয়া নাই। জাস্ট আপনারা দেখেন, বুঝেন, পারলে শিখেন, সমস্যা নেই, আমি বলবো না শিখতে। বাট আপনাদের যদি ইচ্ছে হয় যে না এই শুনে হয়তো কিছু একটা বুঝছি বা কিছু একটা করতে পারতাছি বা কিছু একটা করবো, একটা প্ল্যান বানাবো, তো এটা আপনাদের ইচ্ছে। খালি জাস্ট আমার কাজ হচ্ছে আপনাদের খালি আমার মেসেজগুলি আপনাদের কাছে পৌঁছে দেওয়া, আর কিছু। তো এটাই আর কি রইলো আপনার, আশা করি বুঝছেন। আর প্লিজ আমার একটু সাপোর্ট করেন। আপাতত আমি এই চ্যানেলটা প্রথম খুললাম আর কি, প্রথম খুললাম। তো যদি আপনার ইচ্ছে হয়, আমি বলবো না জোরাজুরি, আপনার ইচ্ছে হলে সাবস্ক্রাইব করেন, কমেন্টস করেন, শেয়ার করেন, আপনার ইচ্ছা। বাট আমার মূল টার্গেট হচ্ছে আপনাদের আমার মেসেজগুলি পৌঁছে দেওয়া, আর কিছু না। এর থেকে বেশি আমি আর কিছু চাই না, আমার মেসেজগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আর আপনারাও যদি একটু বুঝেন আর কি, বুঝছেন। আশা করি ভালো লাগলো ভিডিওতে থেকে। তো পরে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।